কেউ কেউ বলে মিষ্টির রাজা নাকি কুমিল্লার রসমালাই। দ্বিতীয়ত কোথাও আমাদের শাখা নাই। একটা দাগ নামাইতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে। ভালোবাসা দিয়ে এক একটা তৈরি হয় রসমালাই। মাছের রাজা ইলিশ আর ফলের রাজা আম, কিন্তু মিষ্টির রাজা কি বলতে পারো? না তো আপু। কেউ কেউ বলে মিষ্টির রাজা নাকি কুমিল্লার রসমালাই। হ্যাঁ, আমিও শুনেছি কুমিল্লার রসমালাই নাকি অনেক বেশি বিখ্যাত। এর সুনাম ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। ঠিক তাই। আর এই কুমিল্লার রসমালাই জিআই পণ্যেও স্বীকৃতি পেয়েছে। তাহলে তো ভালোই হলো। দর্শক, আমন্ত্রণ বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24-এ ঈদের বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি শারমিন মাহমুদ, আমি মাফতুহা মিলি। তবে চলুন সেই কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের খোঁজে। কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দির পাড় থেকে 200 গজ পূর্ব দিকে মনোহরপুর, সেখানে পাওয়া গেল মাতৃভাণ্ডার রসমালাইয়ের সন্ধান। দর্শক, অবশেষে খুঁজে পাওয়া গেল কুমিল্লার সেই মাতৃভাণ্ডার, যেখানে 90 বছরের বেশি সময় ধরে বিখ্যাত সেই রসমালাই তৈরি হয় এই কারখানাতে। তবে চলো ভেতরে যাওয়া যাক। কুমিল্লার রসমালাইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কুমিল্লার ঐতিহ্য। মাতৃভাণ্ডার ও ভগবতী প্যাড়া ভাণ্ডার ছাড়াও কুমিল্লার আরও বেশ কয়েকটি প্রসিদ্ধ রসমালাইয়ের দোকান রয়েছে। তবে কুমিল্লার রসমালাইয়ের দোকানের মধ্যে মাতৃভাণ্ডারের রয়েছে বাড়তি নাম। সালে বর্তমান স্বত্বাধিকারী শঙ্কর সেনগুপ্তের বাবা প্রয়াত ফণীন্দ্র সেনগুপ্ত ব্যবসা শুরু করেন, কিন্তু ধীরে ধীরে এটা চাহিদা বেড়ে গেলে শুধু মিষ্টির দোকান হিসেবে প্রতিষ্ঠিত পায়। বিশেষ করে রসমালাইয়ের জন্য মাতৃভাণ্ডার নাম ছড়িয়ে পড়ে দেশের আশেপাশে, এমনকি সারা দেশে। এখন বর্তমানে অনির্বাণ সেনগুপ্ত আর এখন আর দ্বিতীয় শাখার করার প্রয়োজন নাই। এই রসমালাইয়ের আদি উদ্ভাবক ত্রিপুরা রাজ্যের ঘোষ সম্প্রদায়। 19 শতকের প্রথম দিকে রসগোল্লার সাথে মালাইকারির প্রলেপ দেয়া এক প্রকার মিষ্টির প্রচলন ছিল। কেউ বা এটাকে মালাই রসগোল্লাও বলতো। পরবর্তী সময়ে দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে তার মধ্যে শুকনো রসগোল্লা ডুবিয়ে তৈরি করা হয় ক্ষীরসহ রসগোল্লা। এর নাম দেওয়া হয় ক্ষীরভোগ। রসমালাইয়ের প্রথম নাম ক্ষীরভোগ। দশকে এই রসগোল্লার আকার ছোট করে দুধে ক্ষীরের মধ্যে ডুবিয়ে পরিবেশন করা শুরু হয় এবং এর নামকরণ হয়ে যায় রসমালাই। 2024 সালে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন
জিআই বা ভৌগোলিক নিদর্শক পণ্যের স্বীকৃতি পেয়েছে কুমিল্লার রসমালাই। আমাদের সকাল 7:30 থেকে দোকান শুরু হয়, রাত্র 9:30 পর্যন্ত চলে। আর আমাদের পিছনে কারিগরের কাজ এই 9:30 10টায় আরম্ভ হয় এবং 1টার ভিতরে প্রথম পর্যায়ে শেষ হয়, দ্বিতীয় পর্যায়ে 3টা 3:30 4টায় আরম্ভ হয়, রাত্র 8টা 9টার ভিতরে শেষ হয়ে যায়। এর ভিতরে আমরা 300-400 কেজি রসমালাই তৈরি করি এবং এটা সারা বাংলাদেশই সবাই কমার বেশ নেয়। এই যে রসমালাইটা কেবলমাত্র কুমিল্লা রসমালাই হিসেবেই জিআই পণ্যের তালিকাভুক্ত হয়েছে এবং বিশেষ কোনো প্রতিষ্ঠানের নামে কিন্তু এটি হয়নি। এটি কুমিল্লা রসমালাই ঐতিহ্যগতভাবে এই অঞ্চলের একটি প্রসিদ্ধ মিষ্টি জাতীয় দ্রব্য, যার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়েছে এবং ভোজন রসিকদের নিকট অতি সমাদৃত। তাই আমাদেরকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে কুমিল্লা রসমালাই নামে এটা জিআই পণ্য হিসেবে নিবন্ধন হয়েছে এবং সেটি জেলা প্রশাসক কুমিল্লার নামে প্রদান করা হয়েছে। তখন আমাদের ফার্স্টে কিছু ছানা তৈরি করা হয় এবং পরবর্তী টাইমে দুধ দিই আমরা ক্ষীরে জাল দিয়া ক্ষীরে ফেলাই। এটা আস্তে ধীরে হইতে 3-4 ঘন্টা সময় লাগে, প্রতিটা দুধ 3-4 ঘন্টা সময় লাগে এবং এরপরে এটা ঘনত্ব হয়ে গেলে তারপরে আমরা এটা রসমালাই এবং যেই ছানাটা কাটছি ছানা দিয়ে বুক বানানো হয়, আবার ওই ক্ষীরটা নামায়া দুটোটা একসাথে মিশ্রিত করিয়া এটাকে রসমালাই রূপান্তরিত হয়। সর্বমোট কারিগর পাঁচজনে করে মিষ্টি মিশনে করে, পাঁচজনের ভিতরে একজনে এখানে দেয় মিষ্টিটা বাড়িতে দেয়, আরেকজনে এই মাপা হয়, আরেকজনে এই লাড়া দেওয়া হয়, আরেকজনে কষ্টিপ লাগানি হয়। লাস্ট পর্যন্ত এখানে শেষ। চিনি দিব, হবে নিচে কাটবে, এখান থেকে ওখানে যাবে। এই দুধটা আমি 1:30 বাজে নিয়েছি, 1:30 বাজে নিয়ে ওখানে নামাইছি, তাহলে কয় ঘন্টা হইতে পারে? এইভাবে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, একটা দাগ নামাইতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে।
আমাদের এখানে কোনো মিক্সচার নাই এবং আমাদের এখানে কোনো রকমের কোনো ডুপ্লিকেট কোনো জিনিস নেই। দুধ নাই আমাদের কাজ বদ্ধ। শারমিন, এভাবে আসলে এইখানে এতগুলি মানুষ যে বছর পর বছর কাজ করছে, তাদের মায়া ভালোবাসা দিয়ে এক একটা রসমালাই যে তৈরি হচ্ছে, এই কারণেই কিন্তু আসলে কুমিল্লার রসমালাই কিন্তু অন্যতম। হ্যাঁ, আরও কিন্তু দর্শক, আরও বিভিন্ন জায়গায় তো রসমালাই হয়, কিন্তু কুমিল্লার রসমালাই ভিন্নতার, এটা একটা বড় কারণ। ভালোবাসা দিয়ে এক একটা তৈরি হয় রসমালাই। আমাদের মোবাইল কোর্ট রয়েছে, এরপর আমাদের
খাদ্যের ইন্সপেক্টর রয়েছে। তারপর হচ্ছে আমাদের আপনি জানেন যে সেখানে কিন্তু আমাদের ভোক্তা অধিকার আইনেও যে কেউ মামলা করতে পারেন, এবং একই সাথে জানেন যে স্বাস্থ্য বিভাগের থেকে স্বাস্থ্যের কিন্তু একজন স্যানিটারি ইন্সপেক্টর আছেন যিনি খাদ্যের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করেন, তারাও কিন্তু তদারকি করছেন। দর্শক, এই ছিল বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24-এর ঈদের বিশেষ আয়োজন। তবে যাবার আগে আমরা একটি গান শুনবো, যেখানে তুলে ধরা হয়েছে কুমিল্লার পরিচিতি। জ্ঞানী গুণী জন্মিয়াছেন এই কুমিল্লা, আরে মেঘনা তিতাস গুমতি নদী বয়ে চলে নিরবধি, মেঘনা তিতাস গুমতি নদী বয়ে চলে নিরবধি, সঙ্গীত সম্রাট আলাউদ্দিন জন্মিলেন যেথায় আমার জেলা কুমিল্লা, কতই না গৌরবের গান দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা, ও আমার জেলা কুমিল্লা, কতই না গৌরবের গান দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা। শহরের পশ্চিমে যাহার সনম ধন্য লালমাই পাহাড়, ময়নামতি সেনানিবাস আছে যাহার গায়, শহরের পশ্চিমে যাহার সনম ধন্য লালমাই পাহাড়, ময়নামতি সেনানিবাস আছে যাহার গায়, পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি করেছে দামি, পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি করেছে দামি, যাহার ভিতর আছে জানি কলেজ সমবায় আমার জেলা কুমিল্লা, কত গৌরবের ধন দিয়াছেন আল্লাহ